আলো সিংহ রায়, তোমার খুব শখ নাই বাড়ির অন্নপূর্ণা হওয়ার? এবার শুধু দেখো, এই অন্নপূর্ণার হাত দিয়ে আমি কত বড় অঘটনটাই না ঘটাই। না না, একটু ফাঁকা করে রাখি, এখনো তো ধূপটা অনেকক্ষণ জ্বলবে, বাকি ছাইগুলো তাহলে সিন্নির মধ্যে পড়তে পারবে। তাহলে সবাই ভাববে যে দিদিভাই সিন্নিটা বানিয়ে ধূপের কাছে রেখে দিয়েছে, তাই ধূপ থেকে ছাইটা পড়ে সিন্নিটা নষ্ট হয়েছে। ব্যাস, তারপরে বড় মাঠ থেকে ঝাড় খাওয়া থেকে কে আটকায় দিদিভাইকে? আলো সিংহ রায়, পাকা ধানে মই দিতে আমি খুব ভালো করে জানি, শুধুমাত্র সিন্নি। এবার দেখো আজ রাতে কেমন তোমাকে এই বাড়ির থেকে বার করি আমি। তুমি এখানে কি করছো? টেবিলের নিচে কিসের আওয়াজ হলো? ইঁদুর স্যার, ওই ঢেড়ে ইঁদুর। কালকেই তো ইঁদুর মারার বিষ ছড়ানো হলো। ওই সব ওতে সয়ে গেছে স্যার। তা আপনি হঠাৎ কেন ফিরে এলেন? সেই কৈফিয়ত তোমাকে দেবো? তুমি কম্পিউটারে কি করছিলে? আমি ওই জোড়া মার্ডার কেসের ফুটেজটা একটু দেখছিলাম স্যার। আমার মোবাইলটা দাও। হ্যাঁ ফোন, হ্যাঁ স্যার ফোন। ইয়েস স্যার, এই বলছিলাম আপনারা কাইন্ডলি বেরিয়ে আসুন, উনি চলে গেছেন। আসল অপরাধীর তো নাগাড়ি পেলাম না। দাঁড়ান, একবার বাইরে গিয়ে দেখি, যদি ঈশ্বরকে পাই তাহলে আপনাদের কিছু হেল্প হবে। কে? ঈশ্বর? বাহ, খুব সুন্দর গুছিয়ে পুজোর জোগাড় করা হয়েছে তো। আমার বড় বৌমা সব একা হাতে করেছে। সত্যি বলতে কি, ও যতদিন বাড়ি ছিল না ততদিন এই পরিবারটা খুব অগোছালো হয়ে গেছিল। খুব খুশি হলাম বড়নাথবু, তুমি যে আমার কথা শুনেছ, খালি গলায় পুজোতে আসোনি। আবার এই বাড়িতে কিন্তু এই চোটটাকে মাথায় তোলা হচ্ছে বাবা। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা অকৃতজ্ঞ আমি সেটাই ভাবছি। বাবার ঘাড়ে বসে খাচ্ছে, কিন্তু তাও বাবার সম্মানের চেয়ে বেশি এই বস্তির মেয়েটা বড় হয়ে গেল ওদের কাছে। বাবা, আমার না খুব ভয় করছে। বৈভব মিত্র যদি জানতে পারে, ও কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসবে না। আমাকে এসব বলে কি হবে? আমি শুধুমাত্র দাদু ভাইয়ের মুখ চেয়ে বড় বৌমাকে বাড়িতে থাকতে দিয়েছি। আমি কখনো আমার কথা খেলাপ করি না। কার নামে সংকল্প হবে মা? ঝলমল সিংহ রায় আর ঝিলিক সিংহ রায়। বেশ, দাঁড়াও। ঝলমল, তুমি আজকে আমার সঙ্গে বসবে পুজোতে, চলো। না, ওই চল চল, ওঠ, সকাল থেকে অনেক রোজগার হয়ে গেছে, চল ওঠ ওঠ ওঠ, জোন ক্লিয়ার কর। ওই
তুই দাঁড়া, তোর সাথে আমার অনেক কথা আছে। ও বাবা, ওই দেখ নাটক করছে। এই নাটক করতে হবে না, চশমাটা খোল খোল খোল। আপনারা অবাক হচ্ছেন ম্যাডাম? না না, অবাক হবেন না। ওরা এক একদিন এক এক রকম সাজে। ওই কানা খোড়া বোবা, এই আজ যেমন অন্ধ সেজেছে, ও আসলে অন্ধ নয়। ও মা, আমরা তো থানায় ঢোকার আগে আপনাকে অন্ধ ভেবে টাকা দিলাম। বাবু দুটো ভিক্ষা দিয়ে যান বাবু। আরে আরে এই आपको चोट नहीं लगी ना? ठीक है ना? सॉरी 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 सॉरी। হ্যাঁ বাবু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন বাবু? সবই তো আমার কপাল, সেই জন্যই তো ভিক্ষে করে খেতে হয়। দুটো ভিক্ষে দিন না বাবু, ভগবান আপনাদের মঙ্গল করবেন। দা ভাই, বৌদি ভাইয়ের নাম করে কিছু দেন, ওনাকে সাহায্য করুন। আপনার কথাই যেন ঠিক হয়। চল। তার মানে আপনি ঠকাচ্ছিলেন? আরে ওসব এখন ছাড়ুন না ম্যাডাম, ওকে যে এখন এখানে পাওয়া গেছে এটা আমাদের লাভ। শোন, তুই বাবুদেরকে বলে দে তো চণ্ডীপুর স্টেশনে যারা ছিনতাই করে সেই দলটাকে এখন কোথায় পাওয়া যাবে। এই দেখুন, শুকনো হাতে এত বড় খবর দেওয়া যায় বাবু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো। ওই ছিনতাইবাজদের আসল ডেরাটা হলো ছেঁচড়া বস্তি। ওখানে চলে যান, ওখানে গেলেই কিছু না কিছু জানতে পারবেন। ছেঁচড়া বস্তি? এবার নৈবেদ্যের ঢাকাটা খুলে দিন মা। কি অলক্ষণ! সিন্নির নৈবেদ্যের ছাই! কি সর্বনাশ করলে তুমি বড়নাথ বউ? না না, এটা কি করে সম্ভব? পই পই করে বললাম, ভালো করে চাপা দাও চাপা দাও, নৈবেদ্য যেন খোলা পড়ে না থাকে। তা আমার কথাটা কি কানে গেল না তোমার, না কি বলো তো? ছোটনাথ বউয়ের হাত থেকে সিন্নির দায়িত্ব নিয়ে আমি তোমাকে দিলাম। তোমাকে কোনো কিছু দায়িত্ব দিলে তুমি কেন ঠিক মতো পালন করতে পারো না, একটু বলবে আমাকে? সিন্নি ছাড়া কখনো সত্যনারায়ণের পুজো হয়? তখন মানিকের নাম করে ঠাকুরের চরণে উৎসর্গ করে সিন্নি, আর তাতে তুমি ছাই ফেলে দিলে। যা হচ্ছে এর পেছনে কি মেহুলি ম্যাজিক আছে? তুমি আম খাও না, গাছ কোনে কি হবে? বিশ্বাস করুন বড় মা, এমনটা কিছু ঘটেনি। আমি নিজের হাতে সাবধানে রেখেছিলাম। আর ধূপদানিটা এখানে কি করে আসবে? ছাই এখানে কি করে পড়বে? ধূপদানিটা তো ওইদিকে ছিল। বাহ দিদিভাই, বাহ! তাহলে নিজেকে এবার ঠিক প্রমাণ করার জন্য তুমি এটা বলবে যে ধূপদানিটা হামাগুড়ি দিয়ে সিন্নির বাটির পাশে চলে এসেছে? ছোট, এসব কথার মানে কি? আমি শুধু বলতে চাইছি, আমি কেন মিথ্যে বলবো? তাহলে তুমি স্পষ্টভাবে উত্তরটা দাও। আমার ছেলের নামের পুজোয় এই অমঙ্গলটা কেন করলে তুমি? ঝলমলের কত বড় লাইফ রিস্ক হয়েছিল তুমি জানো? আমরা যদি ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট না করাতাম, আমরা ওকে বাড়ি ফিরিয়ে আনতে পারতাম না। আর তুমি তুমি ওই ব্রত করার নাটক করলে আর সব ক্রেডিট নিয়ে নিলে। আর এই বাড়ির সবাই তোমাকে মাথায় করে নাচলো, তুমি একটু কান্নাকাটি করলে, ব্যাস চলে এলে, ঢুকে পড়লে বাড়িতে গুটি গুটি পায়। এটাই তোমার প্ল্যানিং ছিল না? এটাই তুমি চাইছিলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম আমি পুজো আচ্ছা এসব পারি না, আমি জানি না কিভাবে করতে হয়। তো তুমি তো দায়িত্ব নিয়েছিলে না, এ বাড়ির অন্নপূর্ণা হয়ে সব পুজোর দায়িত্ব তো তুমি নিয়েছিলে। তাহলে এত বড় দায়িত্ব নিয়ে তুমি অঘটনটা কি করে ঘটালে? আমি বুঝতে পারছি না তোমরা সকলে কেন ভাবছো যে ঝলমলের নামে পুজোতে আমি বিঘ্ন ঘটাবো? কেন ভাবছো এইসব কথা? আমি সত্যি বলছি, মিথ্যে বলছি না।
আচ্ছা বেশ, বড় মা সিন্নিটা নষ্ট হয়ে গেছে, আমি আরেক বাবা বাবা আপনি কি এবার কিছু বলবেন না? বলবেন না, চুপ করেই থাকবেন? আপনারা বুঝতে পারছেন না আমার ছেলের ক্ষতি করতে চাইছে? ও যে সারাক্ষণ ঝলমল 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 করে, সবটাই তোর নাটক। ও আমাদের কাউকে সহ্য করতে পারে না বাবা, ওই গোটা পরিবারটাকে চোখে দেখতে পারে না, তাই তো সবকিছু করে। ও কোনো সুযোগ ছাড়ে না বাবা, ও কোনো সুযোগ ছাড়ে না আমাদের গোটা পরিবারের নাম ডোবানোর জন্য। ও সব পরিস্থিতিতে সব ট্রাই করেছে, সে ঝলমলের ট্রেসে হোক, সূর্যোদয় পার্টিতে হোক, ওই ট্রেনে উঠে পিঠে বিক্রি করা হোক, সব ট্রাই করেছে ও। আর কি কি করবে তুমি? হ্যাঁ, তুমি তো প্রত্যেকটা জায়গায় একটা একটা করে তামাশা ক্রিয়েট করছো। এবার কি তুমি আমার ছেলেটাকে খেয়ে তারপরে শান্তি পাবে? ছোট কাম্মা, মাকে ওরম করে কেন বলছো? মা যখন চিনিটা মাখা শেষ করলো তখন আমরা এখানেই ছিলাম, আর ওখানে ধূপদানিটা ছিল না। মাম্মা, তুমি বেরিয়ে ব্যাগ, কেন তুমি আমাকে বকা দিচ্ছ? আর তুমি কেন কিছু বলছো না? ঝলমল, দেখুন বাবা, জাস্ট দেখুন এই কলতলার বস্তির মহিলাটা আমাদের বাড়ির বাচ্চাদের কিরকম শিক্ষা দিয়েছে। মুখে মুখে তর্ক করতে শিখেছে ওরা। না বাবা, আর নেওয়া যাচ্ছে না। নয় তুমি এই কলতলাকে বাড়ি থেকে বের করো, নইলে আমি বেরিয়ে যাচ্ছি। আপনাদের অনুরোধ করছি, সামনে নারায়ণ আছেন, আপনারা অশান্তি করবেন না। তিথি বয়ে যাচ্ছে, করে বিনা পুজোতে যদি নারায়ণ ফিরে যান বড় অমঙ্গল হবে। বিনা পুজোয় ফিরে যেতে হবে না ঠাকুর মশাই, আমি এক্ষুনি। আমার দোষ, সবটাই আমার দোষ। আমারই আলোকে এই বাড়িতে ঢুকতে দেওয়াটা একেবারে উচিত হয়। আসলে 15 বছর আগে যে ভুলটা করেছিলাম, সেই ভুলটার মাসুল আজও প্রত্যেক দিন দিয়ে চলেছি। এমন একটা দিনও যায় না যে এই মেয়েটার জন্য এই বাড়িতে অশান্তি হয় না। সত্যি তো, ভুলটা তো আমারই। পায়ের জুতোকে তো মাথায় তুলেছি, তো মাথায় তুললে সেই জুতোর ধুলো কাদা সে তো গায়ে লাগবেই। আপনি ঠিক বলেছেন বাবা, পায়ের জুতোকে পায়ে রাখা উচিত, মাথায় তোলা উচিত। আর একটা কথা বাবা, ওই পায়ের জুতোই না এই ধুলো মাটি নোংরা জল সব কিছুর থেকে পাটাকে রক্ষা করে, পায়ে কোনো আঘাত লাগতে দেয় না। বড় বৌমা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখে মুখে কথা বলো। এই যে দেখছেন, এইখান থেকে বস্তিটা শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার কিন্তু আমাকে কেটে পড়তে হবে। এই কেটে পড়তে হবে মানে কি? তাহলে আমাদের দেখাবে? হ্যাঁ, তোর টাকা লাগবে, আমি টাকা দিচ্ছি। এই না না না, ওসব কিছু নয়, এটা আসলে অন্য চোরদের বস্তি। এখানে আমি ঢুকলে না, ওরা আমার জিনা আরাম করে দেবে। বাবা, তুমি চলে গেলে ওই মোলাটিকে খুঁজে দেবে কে আমাদের? আজব তো। আমাকে ক্ষমা করে দিদিভাই, আপনাদের সাহায্য করতে এসে কি শেষকালে আমি নিজেকে শেষ করে ফেলবো? আমি চললাম। দা ভাই, কি হবে এবার? কিছু তো একটা করতে হবে, দাঁড়া ভাবছি। এই রোশনি, এই এতে তুমি গয়না পরে দিয়েছিল না? দাঁড়া দেখি দেখি, হ্যাঁ তো আছে। একটা কাজ কর, এই যা সমস্ত গয়না আছে সেগুলো সব পরে নে। এই গয়নাগুলো পরে যদি আমরা বস্তিতে ঢুকি, হ্যাঁ মানে তুই পরবি, তুই পরে ঢুকবি, বস্তির লোকেরা দেখবে, দেখে কিন্তু ওরা কথা বলতে চাইবে এই গয়নাগুলো পরে দেখলেই, ঠিক আছে? তুই গয়নাগুলো চটপট পরে ফেলতো, খালি বস্তির লোকেরা আমাদের সাথে কথা বলবে। বাবা দা ভাই, তোর মাথায় কি বুদ্ধি রে! না মানে তুই ব্যাংকে চাকরি না করে না গোয়েন্দা হতে পারতিস, আর আমাকে তোর অ্যাসিস্ট্যান্ট রাখতিস। রোশনি, এটা ইয়ার্কি মারার সময় না। সরি। এখন কোনো ইয়ার্কি নয়, কারণ আমরা যেটা করছি সেটা আলোর জন্য করছি। এতে জীবন মরণ সমস্যা লুকিয়ে আছে।
রোশনি, তুই গয়নাগুলো তাড়াতাড়ি পড়ে নে প্লিজ। আসুন, ভেতরে ঢুকে আমরা প্রিটেন্ড করবো যে আমরা পথ হারিয়েছি। যদি একবার বুঝতে পারে আমরা হেল্পলেস, তাহলে ওরা আমাদের ইজিলি টার্গেট করবে, আমাদের সাথে কথা বলতে চাইবে। ঠিক আছে? বাকিটা তারপর আমি দেখে নেব। বুঝেছি। এবার বুঝতে পারলে তো বাবা? ঝলমলের মুখ দেখে ওর ভালো চেয়ে তুমি আবার এই কালসাপটাকে ঘরে ঢুকিয়েছো। ঠাকুরমশাই, যা যা বিঘ্ন ঘটেছে তার জন্য আপনাদের ওই কি বলে মূল্য ধরে দিন। যত টাকা লাগবে আমি তত টাকা দেব, আর আপনার দক্ষিণাটাও আমি দ্বিগুণ করে দেব। কিন্তু আজকে আমার ছেলের জন্য পুজোটা হওয়াই দরকার। ছোট নাথবউ, কি ভেবেছো কি তুমি? টাকা পয়সা ছড়িয়ে তুমি পুজো করবে? টাকা পয়সা দিয়ে ঠাকুরকে কেনা যায়? কখনো না। মান হুঁশ সবকিছু কি হারিয়ে ফেলেছো? তা তো অবশ্যই, মূল্য ধরার কোনো প্রয়োজনই নেই। সিন্নি ছাড়া সত্যনারায়ণের পুজো কোনো মতেই হবে না। সিন্নি আছে আমাদের কাছে। এই দেখো। अरे आओ जी, और दादी जी थोड़ा कितना गंदा थोड़ा बस्ती रुकिए, है ये। थोड़ा रुकिए। कितना गंदा बस्ती ये, आप कहाँ ले आए हमें? अरे मैप जो दिखा रहा है था, मुझे कैसे पता? नाटक टबाड़ा। अरे ये आप हमको कहाँ ले आए बताइए तो? ये कितना गंदा बस्ती है। और इसीलिए ना हमें अपना के बोलिए चिल्लाम कि फोन देख के मत चलना। आप सुने नहीं मेरा बात? अब देखिए बस्ती है ये। अरे मैं पहली बार कलकत्ता आया हूँ, तो मैप जो दिखाया वही तो करूँगा। अरे बस शहरे नतून चिड़िया हेवी शॉप, एकदम ओरिजिनल गयना, एकदम छप्पर फाड़ की। मैप पता कैसे चढ़ेगा? मैप जो दिखा रहा है वही कर रहा हूँ। देखो जी, मैप तो सामने रास्ता दिखा रहा था, बस्ती में घुसा दिया। ये कलकत्ता में इतना गली है ना, मैं क्या बोल रहा हूँ, अपना जेवर संभाल के रखो। चलो, अरे पैर चलाओ थोड़ा। हाँ, अरे जल्दी चलो, चाल नहीं पा होगा। पायवतन नाटक कर। अरे बाप रे, मेरा पैर दुख रहा है और कितना दूर जाना पड़ेगा? এই বাটিতে সিন্নি তোরা কোথায় পেলি? বলছি শোনো। আরো মাত্র দাও না, চেখে দেখি। সিরিয়াসলি আমার দেখেই লোভ লাগছে। আগে ঠাকুর খাবেন, তারপর তোমরা খাবে। পুজো শেষ হোক, সবার আগে তোমাদের দেব। মা, এই বাটিটাতে কাকে দেবে? এটাতে কাউকে দিচ্ছি না, আলাদা করে একটু সরিয়ে রাখছি। পুজোর বাড়ি তো, ধর কোনো অঘটন ঘটে গেল, আর সিন্নি তো আসল নৈবেদ্য সত্যনারায়ণ, তাই আলাদা করে সরিয়ে রাখছি যাতে কোনো অঘটন না ঘটে। এই আলাদা করে সিন্নি যে বাটিতে সরিয়ে রাখলাম, সেটা দিয়ে তখন না হয় পুজো হয়ে যাবে, কোনো বাধা বিপত্তি থাকবে না। জয় জয় আলো মাতার জয়। বড় বৌমা, তুমি কি গো, এই কথাটা আগে বলতে পারতে। খামোখা এতগুলো কথা শুনতে হলো তোমাকে।
না মা, বড় বৌদি তো অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিল, আমি লক্ষ্য করেছি, কিন্তু ছোটদা ছোট বৌদি এত চেঁচামেচি করলো যে সুযোগই পাইনি। ঠাকুরমশাই একবার দেখে নিন সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এবার নিশ্চিত। আমাকে দোষী প্রমাণ করার জন্য এতটা সময় না নষ্ট করলেই হতো। বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জি জি বড় মা, আপনি গুরুজন অমন করে বলবেন না। দেখুন পুজো শুরু হয়ে গেছে, সব কিছু ঠিক মতো না থাকলে আপনার রাগ হতেই পারে, সেটাই স্বাভাবিক। তবে আমাকে যদি একটু বলার সুযোগ দেওয়া হতো তাহলে বোধহয় এতটা সময় নষ্ট হতো না। পুজোটা অনেক আগে শুরু হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, ও ঠাকুর মশাই পুজো শুরু করুন। হ্যাঁ বেশ বেশ। स्वस्ति श्रीगणनायकं गजमुखं मोरेश्वर सिद्धिदां वल्ललं मुरुदं विनायकमहं चिन्तामणिं देवरं नेन्यान्द्रिं गिरिजातमजं सुभरदं। বড়বুদি, গন্ধটা কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে।